হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ মজাদার রেসিপি, ঝিঙে চিংড়ি। তো ঝিঙে চিংড়ির রেসিপি দেখতে হলে তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। ঝিঙে চিংড়ি করার জন্য আমি এখানে 100 চিংড়ি নিয়ে নিয়েছি। এবার চিংড়িগুলোকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে চিংড়িগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে নামিয়ে নেব। কড়াই যে পরিমাণ তেলটা রয়ে গেছে, এই তেলের মধ্যে আমরা আগে থেকে ঝিঙে কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছি। এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। এই ঝিঙেটা তেলের মধ্যে দিয়ে দেব। ঝিঙে চিংড়ির জন্য আমি দুটো মাঝারি সাইজের আলুকে এভাবে কেটে নিয়েছি। এবার এই আলুকেও দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো, নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নেব। এবার একটু চাপা দিয়ে ঝিঙে ও আলুটাকে ভেজে নেব তেলের মধ্যে। ঝিঙে ও আলুটা আমাদের তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে সেদ্ধ করে নেব আলুটা। জলটা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। আমাদের ঝিঙে ও আলুটা সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে আলুটাকে নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতার ফোড়ন, দিয়ে দেবো শুকনো লঙ্কার ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তোমরা যদি আমার আরও নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব ও একটা লাইক করে দেবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো রসুন বাটা, রসুনটাকে ভালোভাবে ভেজে নেব।
এবার দিয়ে দেবো আদা বাটা, এবার দিয়ে দেবো টমেটো কুচানো, আমি এখানে 2 চামচ হলুদ গুঁড়ো ও 2 চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। এটার মধ্যে জল দিয়ে গুলিয়ে নেব। এবার এই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োর জলটা এটার মধ্যে দিয়ে দেব। মশলাটাকে ভালোভাবে কষে নেব। মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে সেদ্ধ ঝিঙে ও আলুকে দিয়ে দেব। ঝিঙে ও আলুকে একটু কষিয়ে নেব। মশলাটা ফোটার জন্য আমি এখানে 1 বাটি জল দিয়ে দেব। ঝোলটা ফোটা অবধি অপেক্ষা করব। ঝোলটা আমাদের ফুটতে আরম্ভ করেছে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আরও কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব। ঝিঙে চিংড়িটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। ঝিঙে চিংড়িটা আমাদের দেখতেই পাচ্ছ সার্ভ করা হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে বলবে। কালারটা তো খুব ভালো আসছে। তো আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের রেসিপি নিয়ে।